হাই গাইজ, ওয়েলকাম টু প্রি সানশাইন। এখন বাজে 5টা। তো এখন ছেলে উঠে গেছে ঘুম থেকে, তো খুব খিদে পেয়েছে। তো বলছে কিছু খাবে, তো আমি তাড়াতাড়ি কী বানাবো বুঝতে পারছি না। তো দেখি ব্রেড পুডিং বানাবো। তো এটা ইনস্ট্যান্ট ব্রেড পুডিং, আপনারাও বানাতে পারেন, তো সাথে থাকুন। তো এখানে পোস্ত ঘুম থেকে উঠে গেছে। তো এখানে ও দুটো ডিম নিয়েছি, দুটো ডিম বিট করছে। আর এখানে আমি কটা ব্রেড ছিল, ব্রেড নিয়ে নিয়েছি। তো এর মধ্যে চিনি দেব, যতটা পরিমাণে আপনারা মিষ্টি চান ততটা পরিমাণে দেবেন। এবার চিনি দিয়ে দিয়েছি, এবার একটু দেবো ভ্যানিলা এসেন্স। দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়া। না, বিট করো। এবার এই ব্লিটস গুলোকে স্লাইস করে কাটতে হবে, তারপরে এর মধ্যে দিতে হবে। ব্রেডগুলোকে ছোট ছোট কিউবস করে কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ মিল্ক নিয়েছি, আরেক 1 কাপ লাগবে, আরেক হাফ কাপ লাগবে, সরি। এখানে আমি 1 কাপ দুধ দিয়েছি, লিকুইড মিল্ক। আর এখানে একটু গুঁড়ো দুধ মিশিয়ে হাফ কাপ দুধ বানিয়ে ওটার মধ্যে ঢেলে দিচ্ছি। বিট করো এটা। আমি ব্রেড কিউবসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এর মধ্যে কী কী দিয়েছি, 1.5 কাপ দুধ, আর 4টে ব্রেড স্লাইস কিউব করে কেটে, চিনি স্বাদ মতো দিয়েছি, ভ্যানিলা এসেন্স দিয়েছি, একটু গুঁড়ো দুধ গুলে দুধ বানিয়ে দিয়েছি, আর দুটো ডিম দিয়েছি। এবার এর মধ্যে কিশমিশ দিতে হবে। তো মিক্সচারটা এরম লাগছে, একটু কিশমিশ দিয়ে দিয়েছি। এটার কাজটা হয়ে গেছে, এটা সাইডে রাখছি। এবার আমরা সুগারটাকে ক্যারামেলাইজ করব। তো এখানে সুগারটা ক্যারামেলাইজ হয়ে গেছে। এবার এটা কাচের একটা বাউলে ঢেলে নেব। এবার এটা আমি ক্যারামেলটা পুরো সেট করে দিয়েছি গ্লাস একটা বাউলে। এটার মধ্যে একটা একটা করে কিশমিশ দিয়ে দেবো ফর ডেকোরেশন। দিদি দাও দাও দাও, একটু আলাদা আলাদা করে দাও। একটু দূরে দূরে করে দাও, একটু স্প্রেড করে দাও। দেখো এরকম ভাবে। হ্যাঁ, খাও। পোস্ত দিতে দিতে অর্ধেক কিশমিশ শেষ করে দিল খেয়ে। তো এবার ওটাকে এর মধ্যে ঢালতে হবে, ওই মিক্সচারটাকে। এবার আমি একটা এরকম পাত্রতে, কড়াইতে হচ্ছিল না, তাই জন্য এটাতে আমি একটা স্ট্যান্ড রেখে নিচে জল দিয়ে এই বাটিটা বসিয়েছি। তার উপর এটা একটু মানে যাতে আটকে থাকে, এই জন্য এটা দিয়েছি। এটার 20 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তো আমার ব্রেড পুডিং হয়ে গেছে। তো আমি এবার এটা আপসাইড ডাউন করব, দেখবো কেমন সেট হয়েছে। সো ব্রেড পুডিং রেডি। তো এটা একটু ফ্রিজে রাখবো, একটু ঠান্ডা হোক, ফ্রিজে রাখবো, রেখে পরে খাবো। তো দিস ইজ দ্য রেজাল্ট। বলবেন আপনারা কমেন্ট করে কেমন লাগলো। এটা খেতে খুব ভালো হয়, আর এটা ইনস্ট্যান্ট পুডিং, তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।